আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন তার অবস্থান থেকে খুব ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শেয়ার করব দই চিড়া। তো এখানে দেখুন চিড়া নিয়েছি আমি। তো ধুয়ে পরিষ্কার করে চিড়াগুলো নিয়েছি আমি এখন। তো 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো চিড়ার সাথে এখানে দেখুন কলা কেটে দিয়েছি আমি, আর সাথে দিয়েছি গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গুঁড়া দুধটাই বেশি একটা ভালো লাগে, সেজন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। তো আর এখানে হচ্ছে সেই দই। দেখুন দইটা কত লোভনীয়। আমি সবসময় এই দইটাই দোকান থেকে আনি, খুব ভালো লাগে আমার কাছে খেতে। তো এই তো বন্ধুরা, দই দিয়ে দিলাম চিড়ার সাথে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। কলা, তারপর হচ্ছে চিড়া, গুঁড়া দুধ, দই, এরকম একটা হেলদি খাবার যদি ইফতারিতে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা হেলদি খাবার খেলে শরীর মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনারাও ট্রাই করবেন এটা। চাইলে কেউ চিনি অথবা গুড় অ্যাড করতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে না, কারণ দইটা খুব মিষ্টি। সেজন্য আর কোনো কিছু মিক্স করতে চাই না, আমি এভাবে খেতে চাই। এভাবে খেতে খুব মজা লাগে আমার কাছে। তো এই তো বন্ধুরা, এখন আজান দিয়ে দিয়েছে, এখন ইফতারটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, সেজন্য ব্যবহার করিনি। তো আমার দই চিড়া খাওয়া শেষ হলো, ইফতার করা। তো এখন রান্নার দিকে মন দিতে হবে একটু। এই তো চিকেন রান্না করেছি, এটা হচ্ছে সোনালি চিকেন। তো পেঁয়াজ দিয়ে একটু ভুনা করেছি, আজকে সেহরিতে এটা দিয়ে খাবো। আর কোনো তরকারি রান্না করি নাই। আগের মাছ তরকারি ছিল, সেজন্য আবার এখন চিকেন রান্না করলাম। তো আর তরকারি রান্না করি নাই। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখে থাকছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যারা আমার নতুন বন্ধু হবেন তারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন। তো এখানে দেখুন বন্ধুরা, দুধ বসিয়ে দিয়েছি সেহরিতে খাওয়ার জন্য। তো দুধটা বলক এসে গেছে। তো এখানে হচ্ছে 1/2 লিটার দুধ। আমাদের বাসার পাশে একটা বাজার আছে, এই বাজার থেকে সবসময় দুধ নিয়ে আসি। দুধটা খুব ভালো পড়ে। তো এই আর কি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, ভিডিওতে চ্যানেলে ঢুকবেন, হুট করে এসে একটি কমেন্ট করে আবার চলে যাবেন। কেউ এরকম করবেন না। আমিও আপনাদের সাথে এরকম করি না। সবসময় আপনাদের চ্যানেলে ঢুকে আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি। প্লিজ আপনারাও ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো এখানে দেখুন আমার খরগোশ ছানাটা কি করছে। এক লাফে আমার খাটে উঠে গেছে। তো উঠে দেখুন খাবার খুঁজতেছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন। দুইটা খরগোশ ছানা ছিল, একটা মরে গেছে আর একটা আছে। তো এটা সব সময় পাশে পাশে থাকে, খাবারের খোঁজ করে সব সময়। আসলে এটার মায়ায় পড়ে গেছি, চাইছিলাম এটাকে বিক্রি করে দিতে, কিন্তু পারি না। কেমন জানি একটা লাগে, খারাপ লাগে, সেজন্য। আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।